গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রতিবেদনে উঠে আসছে আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ইসরায়েল ইস্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাবে সরাসরি না বলেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সাম্প্রতিক এক আলোচনায় ট্রাম্প সৌদি যুবরাজের কাছে ইসরায়েলকে দ্রুত কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানান। কিন্তু সৌদি যুবরাজ স্পষ্টভাবে জানান, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব এমন কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয়। আন্তর্জাতিক সূত্রগুলো তাই নিশ্চিত করেছে। তারা বলছে, সৌদি যুবরাজ ট্রাম্পের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন তাৎক্ষণিক স্বীকৃতির প্রশ্নই আসে না। রয়টার্স, বিবিসি, এক্সিওস এবং ফিনান্সিয়াল টাইমস জানায়, সৌদি আরবের এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হলো ফিলিস্তিনি ইস্যু। সৌদি নেতৃত্বের মতো অবস্থান জানানো হয়েছে, ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্র গঠন এবং আঞ্চলিক স্থিতিশীলতা সম্পর্কে সুস্পষ্ট অগ্রগতি না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো সম্ভাবনা নেই। সৌদি যুবরাজ বলেন, দীর্ঘমেয়াদে টেকসই শান্তির পরিবেশ তৈরি না হলে তারা কোনো দ্রুত সিদ্ধান্তে যাবেন না। যুক্তরাষ্ট্রের প্রশাসন এই অবস্থানকে স্বীকার করেছে। ট্রাম্পের পক্ষ থেকে আলোচনাটি দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা থাকলেও সৌদি আরব মনে করছে যে একটি বড় ভূরাজনৈতিক পরিবর্তন তাড়াহুড়ো করে গ্রহণ করা যাবে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরব তার নিজস্ব নীতি অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে একটি স্বতন্ত্র অবস্থান হিসেবে দেখা হচ্ছে। ফিনান্সিয়াল টাইমস বিশ্লেষণ উল্লেখ করছে, সৌদি আরব যে অবস্থান নিয়েছে তা কেবল বর্তমান কূটনৈতিক পরিস্থিতির জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার তাদের ভূমিকা পুনর্গঠনের ইঙ্গিত বহন করে। তারা চান আঞ্চলিক উন্নয়ন, নিরাপত্তা, সহযোগিতা, অর্থনৈতিক কাঠামো এবং ফিলিস্তিনের রাজনৈতিক অবস্থান উন্নয়নের উপর ভিত্তি করে একটি দীর্ঘমেয়াদী সমঝোতা তৈরি হোক। বিশেষজ্ঞরা বলছেন, 2024 এবং 2025 সালে বৈশ্বিক কূটনীতিতে সৌদি আরবের এই সিদ্ধান্ত উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে নতুন জোট, আঞ্চলিক অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের নীতি সব ক্ষেত্রে এই অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক বিশ্লেষকের মতে, সৌদি যুবরাজের এই না আসলে একটি শক্তিশালী বার্তা যে সৌদি আরব এখনো কূটনৈতিকভাবে আরো স্বাধীন ভূমিকা নিতে চায়। সার্বিকভাবে দেখা যায়, ইসরায়েল ইস্যুতে সৌদি যুবরাজের এই প্রত্যাখ্যান শুধু একটি কূটনৈতিক ঘটনা নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভূরাজনৈতিক দিক নির্দেশনায় একটি নতুন অধ্যায়। আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বহির্বিশ্ব এখন নজর রাখছে পরবর্তী পদক্ষেপের উপর। এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে নিয়মিত উপস্থিত হচ্ছে গ্লোবাল পয়েন্ট। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।